দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম নলগড়ায় হাফিজ ইব্রাহিম, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দৌলতখান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণার এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ভোলা ২ ধানের শীষের কাণ্ডারি জননেতা সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক আকবর হোসেন হাওলাদার। জননন্দিত নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যেভাবে উন্নয়ন করেছি, আপনারা যদি ১২ তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে ভোলার যে সমস্যাগুলো আছে জনাব তারেক রহমানকে বলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। পথসভায় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সহসভাপতি নিজামউদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টফি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টার সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আপনাদের দায়িত্ব কি? ধানের শীষে আমাকে সংসদে পাঠানো। ২০০১ থেকে ২০০৬ যেরকম উন্নয়ন করেছি, আবার যত একইভাবে উন্নয়নের চমক দেখে দেব। যাদেরকে এই দৌলতখান বিভিন্ন ইউনিয়নে অঞ্চলে মাদকের সাথে সম্পৃক্ত করা যাবে, তাদেরকে হয় মাদক নিরাময় কেন্দ্রে যাবে, নতুবা তারা জেলখানায় চলে যাবে। বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, আপনারা ২৫০০ টাকা করে পাবেন। কৃষক ভাই কৃষি কার্ড পাবেন, চিকিৎসার জন্য মেডিকেল কার্ড পাবেন। আমাদের এই ভোলা অঞ্চলে ভোলার গ্যাস থেকে শিল্প কারখানা করা হবে, যাতে আমাদের লোকরা এখানে চাকরি করতে পারে। যেগুলা ১৫ দিনের সেখানে নদীর পারে সার কারখানা করা হবে, ভোলা জেলার লোকরা সেখানে কাজ করে খেতে পারে। এইসব কাজগুলি করতে হলে আপনাদের জনপ্রতিনিধি দরকার। আপনাদের দায়িত্ব আপনাদের বাড়ির আশপাশের বাড়িগুলিতে নজরদারি করা। ওই যে ২০০১ করছিলেন, মনে আছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা অ্যাপলে আছে কিনা, এইভাবে নজরদারি করতে হবে। জামাতের বিভিন্ন জামাত মিটিং করে, চরপাতা সব ইউনিয়নের লোক নিয়ে মিটিং করে, তাই না? ভোট কেন্দ্রে বাধা সৃষ্টি করে, ভোট জালিয়াতি করতে যায়, তাতে প্রতিরোধ করতে হবে, বাধা দিতে হবে, প্রশাসনে জানাইতে হবে। আপনাদের জন্য পর্যাপ্ত যানবাহন থাকবে, যাতে আপনাদের ভোট কেন্দ্রে যাইতে আসতে কোনো যাতে অপেক্ষা করতে না হয়। এই অনুরোধ থেকে আগামী ১২ তারিখ ভোট সারাদিন ধানের শীষে ভোট দিন। আগামী ১২ তারিখ